আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব লেসন 8 গ্রোসারি শপিং। তার আগে আমরা অ্যাসাইনমেন্ট এবং আমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবে এই সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করেই আমরা আমাদের আজকের পাঠে যাব। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই 30 কর্মদিবস বা এর চেয়ে কমের জন্য সরকার যে সিলেবাসটা তৈরি করেছেন সেই সিলেবাসটা সম্পর্কে। দেখো, এখানে লেসন 1, 2, 3, 4 এই চারটা অলরেডি অ্যাচিভড বিফোর দ্য লকডাউন। লকডাউনের আগেই এগুলো পড়ানো হয়ে গেছে। সুতরাং এটা নিয়ে কোনো ক্লাস নতুন করে আমিও নেব না, সরকার রাখেনি। তারপরে তোমাদের জন্য যেগুলো সিলেক্ট করছে লেসন 8, লেসন 9, লেসন 10, লেসন 19 এবং লেসন 35, এর মধ্যে কিছু লেসন তোমাদেরকে পড়ানো হয়েছে আর কিছু লেসন পড়ানো হয়নি। ইনশাআল্লাহ এখন থেকে সবগুলা লেসনই এবং ইংরেজির যে আর্টিকেল, কাইন্ড অফ সেন্টেন্স, ইনফর্মাল লেটার, এই তিনটা জিনিস এগুলো সবগুলোই তোমাদেরকে নিয়ম মাফিক পড়ানো হবে। প্রথম সপ্তাহে গ্রোসারি শপিং এর উপর 3টি ক্লাস হবে এবং এটা প্রথম সপ্তাহে হবে। ইনশাআল্লাহ আমি আজকে থেকে এটা শুরু করছি। তোমাদের যেহেতু সামনের সপ্তাহ আসতেছে, আজ আমরা এটাকেই প্রথম সপ্তাহ ধরে নেই। এই সপ্তাহে আমরা 3টা ক্লাস এটার উপর করব এবং হেলথ ইজ ওয়েলথের উপরও 3টা ক্লাস এই সপ্তাহে করব, কারণ এটা মূলত দ্বিতীয় সপ্তাহ চলতেছে আমাদের। যেহেতু হেলথ ইজ ওয়েলথের উপর আগেও ক্লাস হয়েছে, এখন আবার নতুন করে আমরা 3টা ক্লাস করব। এই সপ্তাহে 6 দিন আমরা এই 2টা লেসন পড়ব। এর আগে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবা, আমাদের এরকম একটা ফর্ম তোমাদেরকে দেওয়া হয়েছে। এখানে সুন্দরভাবে স্যার লিখে দিয়েছেন যে 4 তারিখ তোমরা প্রথম অ্যাসাইনমেন্ট গ্রহণ করছো, আর এই অ্যাসাইনমেন্টটা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা প্রদান করবা তোমরা 6ষ্ঠ শ্রেণী 11 তারিখ বুধবার, অর্থাৎ আগামী বুধবার, এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টও তোমরা ওই দিন গ্রহণ করবে। সুতরাং আমি তোমাদের সকল শিক্ষার্থীকে অনুরোধ করব, তোমরা আগামী বুধবার সকাল 10টায় বিদ্যালয়ে চলে আসবে। হ্যাঁ, প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদেরকে দেওয়া হয়েছিল যে লেসন 1 এর হোমওয়ার্ক A1 B4 ফ্রম টেক্সট বুক। আমরা যদি আবার একটু টেক্সট বুকে যাই তাহলে আমরা দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমাদের লেসন 1 এর A1। তোমাদেরকে এটা সুন্দরভাবে পূরণ করে দিতে হবে। এখানে যেহেতু হোমওয়ার্ক দিয়ে SW দিয়ে এই জিনিসটাকে মিন করা হয়েছে। A1 মানে কি, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ। তোমার নিজের সম্পর্কে এই তথ্যগুলো লিখবা, অবশ্যই ফেসের সম্পর্ক নয়। যেমন মাই নেম ইজ, এখানে যদি নুসরাত হয় নুসরাত, এখানে যদি আলাউদ্দিন হয় আলাউদ্দিন, মানে তুমি যেই উত্তর করবে সে তার নামই লিখবে। এবং আই এম তোমার বয়স লিখবে, তোমার চোখের, চুলের, মানে এগুলা সব সুন্দরভাবে তোমার সম্পর্কে তথ্য দিবে। এরপরে দেওয়া আছে তোমাদের বাড়ির কাজ হচ্ছে, তোমাদের ফার্স্ট উইকে দেওয়া আছে V4, লেসন 1 থেকে B4। এখন তোমরা দেখো লেসন 1 থেকে B4 এ কি বলেছে, নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল এন্ড হোয়াই। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে যে তোমার বিদ্যালয়ে প্রথম দিনের কি অনুভূতি, সে অনুভূতি নিয়ে, এবং তুমি কেন এরকম অনুভব করেছো তার কারণ বর্ণনা করে একটা প্যারাগ্রাফ লেখার জন্য বলা হয়েছে। তোমরা এটাও নিজ ভাষায় লিখবে। এভাবেই বাকি কাজগুলো বই থেকেই, হোমওয়ার্ক B2 B3 এটা হচ্ছে লেসন 2 এর, তারপর লেসন 3 এর হচ্ছে হোমওয়ার্ক A4, এগুলো তোমরা বই থেকে লিখে দিবা। অবশ্যই প্রথম পেজটা তোমরা এরকম লিখতে পারো, বিদ্যালয়ের নাম, তোমার নাম, শ্রেণী, শাখা, রোল নাম্বার, বিষয়, অ্যাসাইনমেন্ট নাম্বার। প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দিয়েছি সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট নাম্বারই হবে 1, তারিখ। আর বিষয় অবশ্যই লিখবা, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা প্রস্তুত করবা। 3টা বা 4টা খাতা, তোমার যতটুকু প্রয়োজন অতটুকু খাতা নিয়ে প্রিন্ট করে, এরপরে প্রথম পৃষ্ঠায় এরকম লিখে দ্বিতীয় পৃষ্ঠা থেকে তুমি যখন লেখা শুরু করবা, পরীক্ষার খাতায় আমরা যেভাবে লিখি এভাবে লিখলে চলবে। শিক্ষার্থীবৃন্দ,
এখন আমরা আজকের ক্লাসের পড়া আলোচনা করব। আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে গ্রোসারি শপিং। এই লেসনের উপর 3টা ক্লাস হবে। আজকে আমরা এবং এটার সাথে সংশ্লিষ্ট আর কিছু পড়ার চেষ্টা করব। জি। সাম গেস্ট উইল ভিজিট ইমরানস হাউস টুনাইট। কিছু মেহমান ইমরানের বাড়িতে আজ রাত আসবে। সো ইমরানস মাদার উইল কুক ডিনার ফর দেম। তাই ইমরানের মা তাদের জন্য ডিনার রান্না করবেন। ডিনার শব্দের অর্থ হচ্ছে প্রধান খাদ্য, আবার ডিনার শব্দের অর্থ হচ্ছে সান্ধ্যকালীন ভোজন। এখানে সান্ধ্যকালীন ভোজন অর্থ, যেহেতু ওরা রাতে আসবে, সান্ধ্যকালীন ভোজনটা তারা ভোজনের জন্য ইমরানের মা তাদের জন্য কিছু রান্না করবে। সে আস্ক ইমরান টু গো টু দ্য লোকাল মার্কেট। তিনি বলতে এখানে ইমরানের মা, যেহেতু মহিলা মানুষ এ কারণে শি আস্ক, তিনি ইমরানকে বললেন টু গো টু দ্য লোকাল মার্কেট, স্থানীয় বাজারে যাওয়ার জন্য। হি অফেন, এখানে হি মানে ইমরান, যেহেতু এটা পুরুষ এ কারণে হি অফেন ফরগেটস, সে প্রায়ই ভুলে যায়, টু বাই দ্য নেসেসারি আইটেম, ক্রয় করতে, দ্য নেসেসারি আইটেম প্রয়োজনীয় জিনিসপত্র, প্রয়োজনীয় আইটেম কিনতে সে প্রায়ই ভুলে যায়। সো হিজ মাদার, তাই তার মা, হিজ মেকিং এ শপিং লিস্ট, একটি কেনাকাটার তালিকা তৈরি করে দিচ্ছেন, ফর হিম তার জন্য। হি ইজ হেল্পিং হিজ মাদার, সে তার মাকে সাহায্য করতেছে, মেক দ্য লিস্ট, তালিকা তৈরি করতে সে ইমরান তার মাকে সাহায্য করছে। রিড দ্য কনভারসেশন, কথোপকথনটি পড়ো, বিটুইন দ্য মাদার অ্যান্ড সন, মা এবং পুত্রের মধ্যে যে কথোপকথন হয়েছে লিস্ট তৈরি করার সময়, সেই কথোপকথনটি পড়ো। ইমরান, এই সিম্বলটার অর্থ হচ্ছে সেইড, বলল। ইমরান বলল, মা হোয়াট ডু আই নিড টু বাই, আমাদের কি কিনতে হবে, আমাকে কি কি কিনতে হবে। আই নিড, আমার প্রয়োজন, টু বাই, কেনা, কি কেনা প্রয়োজন। মম বলতেছেন ওয়েল, ভালো। সি ইফ উই হ্যাভ এনাফ পটেটোস, দেখো তো আমাদের পর্যাপ্ত আলু আছে কিনা। ইমরান বলল, উই হ্যাভ সাম পটেটোস বাট আই ডোন্ট থিঙ্ক ইটস এনাফ, আমাদের কিছু আলু আছে কিন্তু আমি মনে করছি না এগুলো যথেষ্ট হবে। মম দেন গেট হাফ কেজি অফ পটেটোস, তাহলে আধা কেজি আলু নিয়ে আসবে। হাউ অ্যাবাউট টমেটোস, টমেটোর কি অবস্থা, টমেটো আছে কিনা। ইমরান বলল, আই ডোন্ট সি এনি টমেটোস, আমি কোনো টমেটোই দেখতেছি না। মম বলল, আর দেয়ার এনি আদার ভেজিটেবল, সেখানে আর অন্য কোনো সবজি আছে কিনা। ইমরান বলল, ইয়াস, হ্যাঁ, দেয়ার আর সাম বিনস, এখানে কিছু বরবটি বা শিম আছে। বিন শব্দের অর্থ হচ্ছে মটরশুটিও হয়, আবার বরবটি শিমও হয়। দেয়ার সাম বিনস, এখানে কিছু শিম আছে, ক্যারটস গাজর আছে, কিউকাম্বার শসা আছে, আর ইগ প্ল্যান্টস বেগুন আছে। ইগ প্ল্যান্ট শব্দের অর্থ হচ্ছে বেগুন। দ্যাটস অল, এগুলি। মম বলল, ওয়েল, ভালো। আই উইল নিড 1 কেজি অফ টমেটো, তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে 1 কেজি টমেটো, হাফ কেজি অফ বিনস এবং আধা কেজি শিম, অ্যান্ড 2 কলিফ্লাওয়ার্স এবং 2টি ফুলকপি। মম আর দেয়ার এনি এগস দেয়ার, তখন মা আবারও বলল যে দেখো তো এখানে কোনো ডিম আছে কিনা প্রিয়। তখন ইমরান বলতেছে, দেয়ার আর অনলি 3 eggs, এখানে মাত্র 3টি ডিম আছে। মেবি আই উইল বাই এ ডজন মোর, আমাদের হয়তো 1 ডজনের মতো ডিম কিনা লাগবে। মাম ওহ, ঠিক আছে, ইয়েস, হ্যাঁ, গেট সাম সুগার, তাহলে কিছু চিনি আনবা, অ্যান্ড মিল্ক এবং দুধ আনবা, অ্যান্ড 1 লিটার অফ অয়েল টু, এবং 1 লিটার তেলও আনবা। ইমরান বলতেছে, ওকে, ঠিক আছে, 1 লিটার অফ মিল্ক অ্যান্ড 1 কেজি অফ সুগার। ইমরান লিখতেছে 1 কেজি দুধ এবং 1 কেজি চিনি। মম বলতেছে, ওয়ান মোর থিংস, ঠিক আছে, আর কিছু। ইউ আর ফরগেটিং ইউর লিস্ট, তুমি তো তোমার লিস্ট তালিকাকেই ভুলে এখানে রেখে যাবে। হেয়ার ইট ইজ, এটা এখানে আছে। ইমরান বলছে, ওহ থ্যাঙ্কস মম, তাহলে হ্যাঁ, ধন্যবাদ তোমাকে মা। এটা বলে ইমরান বাজারের দিকে যাবে। এখন আমরা লিস্টটা দেখব। লিস্টে কোনো দেখো এখানে কি বলেছে, এ ওয়ানে লাউ লোক অ্যাট শপিং লিস্ট বেলো, নিচের লিস্টের দিকে তাকাও। ইউ হ্যাভ রিড দ্য কনভারসেশন অ্যাবভ, তুমি
অবশ্যই তোমাকে উপরের কনভারসেশনটি পড়তে হবে। নাও পুট এ টিক এগেইনস্ট দ্য আইটেমস, এবং এখানে যে অনেকগুলো আইটেম দেওয়া আছে এই আইটেমগুলোর বিপরীতে তুমি টিক চিহ্ন দাও, দ্যাট ইমরান উইল বাই। যেই পণ্যগুলা, যেই তালিকার যে বিষয়গুলা, যেই জিনিসগুলা ইমরান ক্রয় করবে সেইগুলার পাশে টিক চিহ্ন দাও। অ্যান্ড পুট এ ক্রস এগেইনস্ট দ্য আইটেম হি উইল নট বাই, এবং যে সমস্ত জিনিসগুলা ইমরান কিনবে না সেগুলোর পাশে ক্রস দাও। রাইট দ্য কোয়ান্টিটি অফ দ্য আইটেম হি ইজ বাইং ইন দ্য লাস্ট কলাম, এবং শেষ কলামে মানে যেটা কিনবে এটা কতটুকু পরিমাণ কিনবে তার উল্লেখ করো। তো আমরা যেহেতু উপরে ফেসটা পড়েছি আমরা এটা সহজেই করতে পারবো। একটা করে দেওয়া আছে পটেটোস, এটা কিনবে ইমরান, এ কারণে টিক চিহ্ন দেওয়া। আর এটা কতটুকু কিনবে, হাফ কেজি। আর টমেটোস, এটাও ইমরান কিনবে, তাহলে এখানেও টিক চিহ্ন হবে, এখানে হবে টমেটো কিনবে 1 কেজি। অনিয়ন্স, পেঁয়াজ, পেঁয়াজ ইমরান কিনবে না, সুতরাং এখানে ক্রস। কলিফ্লাওয়ার্স, ইমরান কিনবে, কলিফ্লাওয়ার্স কিনবে 2 পিস, 2টি, এখানে কেজি হবে না, 2 পিস হবে। বিনস, হ্যাঁ বিনস ইমরান কিনবে, বিনস হচ্ছে হাফ কেজি কিনবে। ইগ প্ল্যান্টস, ইগ প্ল্যান্টস ঘরেই আছে, ইমরান কিনবে না, এই কারণে ইগ প্ল্যান্টস হচ্ছে ক্রস। ইগস, হ্যাঁ ইগস ইমরান কিনবে, সেটা হচ্ছে 1 ডজন মোর, 1 ডজন মোর। অয়েল, ইমরান কিনবে তেল, এটা হচ্ছে 1 লিটার। সল্ট, ইমরান কিনবে না, কারণ এটা ঘরে আছে, এটা নিয়ে আলোচনা হয় নাই, এখানে ক্রস। সুগার, ইমরান কিনবে 1 কেজি, টিক চিহ্ন হবে, আর এখানে হবে 1 কেজি। মিল্ক 1 লিটার, সরি 1 লিটার, সুগার হবে, সরি 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 1 কেজি, সুগারের ক্ষেত্রে হবে কেজি, টিক চিহ্ন দিবে, এবং 1 কেজি। মিল্ক, মিল্ক ইমরান কিনবে, সেটা হচ্ছে 1 লিটার। ক্যারটস ইমরান কিনবে না, কারণ এটা ঘরে আছে। কিউকাম্বার ইমরান কিনবে না, এটা ঘরে আছে, এগুলার ক্ষেত্রে ক্রস হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এটাই তোমাদের বাড়ির কাজে রইলো, এটা তোমরা প্র্যাকটিস করে অবশ্যই আমাকে দেখাবে। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোনে জানাবে এবং আমাদের গ্রুপে নক করবে। এই কামনায় আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।